মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ব্লকে ব্লকে গ্রাম সভার মধ্য দিয়ে বাংলার আবাস যোজনার বাড়ির উপভোক্তাদের নামের তালিকা ঘোষণা করল প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের পিংলার ৫ নম্বর মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এদিন ছোট খেলনা হাই স্কুলের অডিটোরিয়াম হলে গ্রাম সংসদ সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অঞ্চলের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত প্রতিনিধি সহ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের প্রতিনিধিরা। গ্রামসভা থেকে বাংলা আবাস যোজনার তালিকা ঘোষণা করেন অঞ্চলের উপপ্রধান শেখ তফেজ্জল উদ্দিন। প্রসঙ্গত, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা থাকলেও দীর্ঘ টালবাহানার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্যের কোষাগার থেকে আবাস যোজনার টাকা দেওয়া হবে। সেই মতো গত কয়েকদিন আধিকারিকদের দিয়ে নামের তালিকার স্ক্রুটনি করে আজ গ্রাম সভার তালিকা ঘোষণা করেন এবং চলতি ডিসেম্বরেই প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। একদিকে যেমন বেজায় খুশি উপভোক্তারা, তেমনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ এক্সপ্রেস বাংলা। যাদের নাম বাড়িতে সেকশন হয়েছে, আমি সবার কাছে বিনম্র অনুরোধ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে যে বিশেষ গ্রাম সভা মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনা যে হয়েছিল, তাতে আমাদের মালিগ্রাম ৫ নম্বর অঞ্চলে ২৭০২ হচ্ছে পার্মানেন্ট লিস্ট এবং আবাস প্লাস নিয়েছিল তালিকাতে, এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে ২৫৫ জন, টোটাল ২৯৫৭ জন এর নাম তালিকাতে ছিল। আজকে আমরা যে তালিকা প্রকাশ হয়েছে, যে কয়েকদিন ধরে আমাদের গত ২৫ তারিখ থেকে ৫ তারিখ পর্যন্ত সার্ভে যে হয়েছিল, তাতে ৮৩ জনের উপভোক্তার নাম বাতিল হয়েছে। তাদের কারো পাকা বাড়ি, কেউ বা বাড়িতে চাকরি করে, এইভাবে নাম ছিল। তাতে একদম নিখুঁতভাবে সার্ভে করে ৮৩ জনের নাম বাতিল হয়েছে, বাকি জনের নাম পাস হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী ৩০ তারিখের মধ্যে প্রথম কিস্তির টাকা যাদের নাম সেনশন হলো তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। বাংলার মুখ্যমন্ত্রী যে মানবিক, আমরা ১০০ দিনের কাজ করতে গিয়ে যে সমস্ত শ্রমিকরা তারা কাজ করার পরেও মাথার ঘাম পায়ে ফেলে তাদের পারিশ্রমিক না পাওয়াতে কেন্দ্রে পর্যন্ত আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্য থেকে তার সমস্ত জনপ্রতিনিধিদের এবং যারা ১০০ দিনের কাজ করেছিল শ্রমিকদের নিয়ে গিয়েছিলেন, তাদেরকে তাড়িয়েছে, কোনো রকম ভাবে নিরাশ করে পাঠিয়েছেন। সেদিনই আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকার সমস্ত ১০০ দিনের কাজের যে শ্রমিক তাদের টাকা দিবেন। তিনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। এবং এই আবাস যোজনার যে বাড়ি, আবাস যোজনার বাড়ি নিয়েও কেন্দ্র সরকার বাড়ি দিবে বলে বারবার করে বলেছে, নামের তালিকা সার্ভে করেছে, কিন্তু তাদের টাকা দেয়নি। আমাদের এই মালিগ্রাম ৫ নম্বর অঞ্চল পিংলা ব্লকের মধ্যে সব থেকে SC ST মাইনরিটি অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলে বহু মানুষ এখনো ঘরের মধ্যে খুব কষ্টে দিন যাপন করছে, তার বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে, ঘর তাদের নেই, মাথায় ছাদ পর্যন্ত নেই। মানবিক মুখ্যমন্ত্রী সারা রাজ্যে যে ১২ লক্ষ আবাস যোজনা ঘর, যেটা বাংলার বাড়ি নামের টাকা ঘোষণা করেছেন, বাংলার বাড়ি দিবেন। আমি মুখ্যমন্ত্রীর কাছে আমার অঞ্চলের উপপ্রধান হিসাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে মুখ্যমন্ত্রী মানুষের কথা ভেবে যে মানুষকে আবাস যোজনার টাকা তিনি বাংলার বাড়ি নাম দিয়েছেন, প্রত্যেককে টাকা দিবেন। সবাই আজকের যে আমার মালিগ্রাম অঞ্চলে যে বিশেষ গ্রাম সভাতে যত জনের তালিকাতে নাম ছিল, সবাই উপস্থিত হয়ে মানবিক মুখ্যমন্ত্রীকে করতালির মাধ্যমে সবাই ধন্যবাদ জানিয়েছে।